লা 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে মহব্বতে প্রেমীরা কহরে গো নবী মেহরা যেতে যাইয়া প্রেমীরা কহরে গো নবী মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে প্রাণে বড়িয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে পাহাড় বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করব মহাপদে দেখা হইলেন আল্লাহরে ওলি গাউসুল আজম নামজারে শোনি বেলায়াতে আলোই ভরিলো বেলায়াতে আলোই ভরিলো পাখি ভূমি বগিতা দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নওজারে শোনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নওজার সোনি সুরমা নদী বড়ে হয়ে যায় সুরমা নদী বড়ে হয়ে যায় বিছানা যার জীবরিয়া করু সিরে গোনা জীবরিয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও দয়াল ক্ষমা করে দাও আইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও তিহি আর মাঝে তিহি আর মাঝে কিসের করো খেলা
पीछेर दिके चैया देखो पीछेर दिके चैया देखो डूबे जाए तोर बेहलारी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम কিছু বললে বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد उड़ी जारी रातेर हवा जाऊरी सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন না মহব্বতে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সিদিনা মাওলানা মুহাম্মদ ধন্য গো মা আমিনা বিবি ধন্য আপনার জিন্দেগি আপনার দরিত শরীফ আনছেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নসিব হয়ে যায় আল্লাহুম্মা মুহাম্মদে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপন করুরি মন কে আছি তোর আপনা
যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাফনের কাফর পড়তে হবে পরনের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো চিরল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা না মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিবানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিবানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজের রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজের রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাত জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হায়রে শাহাদাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রুহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মহব্বতে একসাথে মহব্বতে লা 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 ইনামেতে এহ তো মধু ইনামেতে এহ তো মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে মহব্বতে প্রেমীরা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমীরা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হেরে প্রাণে বড়িয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রহর বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করব মহা মহব্বতে দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নামজার সোনি বেলায়াতে আলোই ভরিলো বেলায়াতে আলোই ভরিলো পাখি ভূমি বগিতা দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার সোনি রহমান দিয়ে বানাইলো রহমান দিয়ে বানাইলো সইনা হয় দেখা হইলেন
আল্লাহর ওলি শাহজালাল নমজার সোনি সুর মহানদী পড়ে হয়ে যায় সুর মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার জীবরিয়া করু সিরে গোনা জীবরিয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও তিহি আর মাঝে তিহি আর মাঝে কিসের করো খেলা পিছির দিকে চাইয়া দেখো পিছির দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বললে বলো। আপনাদের যদি কোনো প্রয়োজন না থাকে আমি দয়া করে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা এই জায়গাটা ছেড়ে দেন। আপনারা আসলে আপনাদের মানে সিস্টেমটা আমার মোটেও পছন্দ হয়নি। একদিকে দিয়েছেন তাবারুকের আসর, আরেকদিকে দিয়েছেন মার্কেট। এই দুটোই কিন্তু মাহফিলের জন্য সবচেয়ে বড় এফেক্ট। দেখেন সব তাবারুকের ডেগের কাছে, ঠিক না? দেখছেন ওই যে তাবারুকের ডেগের কাছে। আর তুমি মানুষকে ডাকছো, যে আসবে এমনি আসবে, আর যে আসবে না তাকে আরো হাজার বললেও আসবে না। কারণ কিয়ামত খুব কাছে আসতেছে। জি, কিয়ামত কাছে আসতেছে। মানুষ যত ফালতু রাস্তা আছে, ফালতু রাস্তাকে মানুষ আপন করে নিবে, সঠিক রাস্তাকে মানুষ ধীরে ধীরে বয়কট করবে। আর এই বয়কটের কারণেই তার চারপাশ আল্লাহর গজব ঘিরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আপনাদের এই মাহফিল দেখে, আপনাদের উপস্থিতি দেখে, আপনাদের মানুষ মানে আপনাদের এই মাহফিলের পুরো পরিবেশটা দেখে আসার পর থেকে আমার কাছে মনে হচ্ছে কিয়ামতটা খুবই তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হবে কিয়ামত, যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমরা মুসলমান, মা মুসলমান, বাবা মুসলমান, এই সূত্রে আমরা মুসলমান। আসলে মুসলমানের যা থাকা দরকার মুসলমান হওয়ার জন্য, মুসলমানিত্ব নাই। আজকের এক জুমার দিন গেছে, জুমার দিন আসলে দেখা যায় কত ডিজিটাল মুসল্লি যে দেখা যায়, খুতবা দেওয়ার আগে হুড়োহুড়ি করে সব চলে আসে। কিন্তু ইমাম সাহেব যখন গুরুত্বপূর্ণ বয়ান রাখেন তখন কিন্তু ওই বক্তব্য শোনার মানুষ খুঁজে পাওয়া যায় না। উপস্থিতিটা হয় একেবারেই অল্প, একেবারে কি অল্প। এই যে দেখেন যায় আপনারা কয়জন উপস্থিত হয়েছেন, এই দিকটা যারা আসছে মোটামুটি ঠিক আছে। ওই দেখেন ওই তিনজন বইছে ওই জায়গায় একেবারে দুই হাঁটু উঠাইয়া, আর এই তিনটা এসে বইছে গল্প তো শুরু থেকে। মাহফিলে আসলে, মসজিদে আসলে, পবিত্র আল্লাহর গোলামি করতে হলে যেখানে মানুষ উপস্থিত হয় সেই জায়গাটাতে সে আল্লাহর মেহমান হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর মেহমান হয়ে যায়। জান্নাতের বাগানে যখন আসে সে জান্নাতি মেহমান হয়ে যায়। কথা বলবেন না দয়া করে? আমি কথা বলবো, আপনারা যারা আসছেন তাদের সামনেই কথা বলবো। এই যে দেখেন আমরাও তাদের মতো ছোট ছিলাম। আমরা যখন তাদের মতো ছোট ছিলাম তখন বাংলাদেশে তো মাহফিল হতো না। আপনাদের আমলায় আরো কম হয়েছে, হয়েছে না? কিন্তু যদিও মাহফিলটা কম হইতো তৎকালীন সময়, আপনারা পিছনে বসেন না, সামনে চলে আসেন না। না 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 না, একেবারে সুন্দর দেখা যায় না, সামনাটা একবার খালি। ভাই কষ্ট করে এটা এইখানে একজন আসেন, আপনি আসেন এখানে,
না না না, আসেন, মাহফিলের স্টেজেরও একটা সৌন্দর্য আছে। আপনি চাচা কষ্ট না পাইলে সামনে চলে আসেন, আপনি বসেন। এই যে আপনারাও, তোমরা সামনে আসো, আসো, সামনে জায়গা খালি রেখে তোমরা পিছনে বসবা কেন? তোমরা পিছনের মানুষ না তো। হ্যাঁ হ্যাঁ, বসো একজন একজন করে। তুমি এই পাশ দিয়ে আসো, চেয়ার নিয়ে আমার কাছে দিয়ে আসো। এবার সুন্দর দেখা যায় না? কথা বলেন, এবার সুন্দর লাগে না? এদিকে এদিকে আরো কাছে বসো, আসো। আপনারা যদিও কারো মাজায় সমস্যা না থাকে, আমি দয়া করে অনুরোধ করব আপনারা প্যান্ডেলে চলে আসেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। জান্নাতের বাগানে যদি আপনাদের কারো মাজায় সমস্যা না থাকে, ইয়াং ম্যান যারা আছেন আপনারা প্যান্ডেলে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, কি আলোচনা করব? আলোচনা করার মানসিকতা বা রুচি দুটোটাই নষ্ট হয়ে গেছে। এজন্য নষ্ট হয়েছে, গতকালকে যখন প্রোগ্রামে গেলাম, গতকালকে প্রোগ্রাম করলাম, বিশাল বিশাল প্যান্ডেল, মানুষ খুবই অল্প, বৃষ্টি পড়ে। তখন আমার আগে যিনি আলোচনা করছেন, বৃষ্টি পড়ে, মানুষ একটা প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়েছে, বিভিন্ন সমস্যার কারণে মানুষ চলে গেল। যখন স্টেজে আসলাম, আলোচনা ধরলাম, কিছুক্ষণের মধ্যে দেখলাম বিশাল একবারে পাকা করা, চারপাশে ওয়াল, দুটা গেট, ঈদগাহ আর কি আপনার। দেখলাম তাৎক্ষণিকভাবে এদের মতো ইয়াং ছেলেরা এবং মুরব্বীরা এসে কানায় কানায় ভরে গেল। তার আগের দিন প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে মানুষ তো জায়গাই হচ্ছে না। তার আগের দিন মাহফিলে গেলাম, যে প্যান্ডেল দেখে আমি কই আল্লাহ, এই মানুষ কোত্থেকে আসবে? যখন জিকির ধরলাম, জিকিরের সাথে সাথে পুরো প্যান্ডেলটা কানায় কানায় ভরে গেল। আপনাদের এই এলাকায় আমি এসেই বলছি মাহফিল কমিটিকে, যে এত বড় প্যান্ডেল করছেন, মানুষ আসেনি? কয় হুজুর আছে, মানুষ আছে, কিন্তু জান্নাতের বাগানে আসার মতো মানুষ নেই। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক, সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে বড় আফসোসের বিষয়, আফসোসের জায়গা। সম্মানিত উপস্থিতি, পর্দা লাগাইবো দেখবেন এখন। ওই যে ওষুধ দিছি যে, তারপরেও কিন্তু প্যান্ডেলে আসবে না। হুজুরের দৃষ্টিকে কি করবে? অন্যদিকে ঘুরিয়ে দিবে। হ্যাঁ, ডাবল করে লাগাও, একবারে পুরোটা একবারে ইয়ে করে দাও, আমি যখন না দেখি ওই দিক দিয়ে কাউরে। আপনারা যারা আসছেন আলোচনা শুনবেন তো? আরো জোরে শুনবেন? সবাই শুনবেন? আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, বুকে হাত দিয়ে কেউ কি বলতে পারবেন যে হুজুর আমি জান্নাতি? কেউ বলতে পারবেন না। এখন যদি বলি এখানে জাহান্নামী কে আছেন, মোটামুটি আমরা সবাই হাত তুলব, ঠিক না? নিজেকে আমরা পাপী বলে তো গণ্য করি, তাই না? তো নিজেকে যেহেতু পাপী বলে আমরা আখ্যায়িত করি, তাহলে এই পাপী যদি আসলে সত্যি সত্যি পাপী হয়ে যদি যেতে হয়, তাহলে কি উপায় আছে? কথা বলেন, উপায় আছে? হ্যাঁ, এখনকার মানুষ এতটাই গাফেল। মুরব্বীরা মোটামুটি এখনো অনেকটা স্ট্রং, অনেকটা অ্যাক্টিভ আছে। মুরব্বীদেরকে নিয়ে ওয়াজ করে মজা পাই, যা মজা মুরব্বীদেরকে নিয়ে পাই। এখনকার যে ইয়াং জেনারেশন, এই ইয়াং জেনারেশন কিন্তু একেবারেই পথভ্রষ্ট, একেবারেই ধ্বংসস্তূপে পরিণত। তাদের সকাল থেকে বিকাল, মাথা থেকে পা, ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত আমি তাদের মাঝে ইসলামের কোনো রং খুঁজে পাই না। ইসলামের কোনো রং বা কালার আমি দেখি না তাদের মাঝে। এটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এক বিপদ। এটা আমাদের জন্য কি অত্যন্ত ভয়ঙ্কর এক বিপদ, যেটা মহা বিপদে রূপান্তরিত হবে কাল হাসরের দিন, এবং কবরে যাওয়ার পরপরই শুরু হয়ে যাবে। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি দেখান, আজকে আমরা সবাই দুনিয়াটা নিয়ে ব্যস্ত না? কথা বলেন না, কি নিয়ে ব্যস্ত? দুনিয়া সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীর জীবনটা, এটা একটা ধোঁকা, প্রতারণা।